আমি এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুরের এবং নোয়াখালীর সীমানার মধ্যে। এখানে রহমতখালী খালের উপরে একটি ব্রিজ হয়েছিল 2008 সালে। এটি নোয়াখালী এবং লক্ষ্মীপুরের দুই পাড়ের একটি সীমান্ত সংযোগ ব্রিজ। এই ব্রিজটি নির্মাণের ত্রুটি থাকার কারণে অল্প সময়ে 2023 সালের 24শে মার্চ মাটির একটি ট্রাক্টর বহন করার সময় ভেঙে ব্রিজের নিচে পড়ে যায়। তখন থেকেই এই দুই অঞ্চলের মানুষ দুর্ভোগের শিকার। এই খালের পূর্ব পাড়ে রয়েছে নোয়াখালী জেলার বায়ুমগঞ্জ উপজেলার আলায়ারপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড। এর বাইরে আমরা পশ্চিম পাড়ে লক্ষ্মীপুর সীমান্তে হচ্ছে চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর এলাকা, তো 9 নম্বর ওয়ার্ড। তো এই দুই এলাকায় প্রতিদিন প্রায় 20 থেকে 25 হাজার মানুষ, পুরুষ, মহিলা, শিশু, বৃদ্ধ এই সড়ক দিয়ে চলাচল করে। এখান দিয়ে এটা একটা বড় সংযোগ সড়ক এলাকার জন্য। এখানের দুই পাড়ে প্রায় 10 থেকে 12টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমরা এখানকার স্থানীয়দের কাছ থেকে যেটা জানতে পেরেছি, নোয়াখালীর ব্যায়ামগঞ্জের অপর পাড়ে আলায়ারপুর ইউনিয়নে এখানে বালুচরা ইব্রাহিম মিয়া উচ্চ বিদ্যালয় আছে, এখানে ইব্রাহিম মিয়া হেফজোখানা আছে, এখানে সমাজ কল্যাণ বিদ্যালয় আছে, এখানে বালুচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, এখানে একটি মাদ্রাসা আছে। এর বাইরে আমরা যদি চন্দ্রগঞ্জের দিকে যাই, আমরা গণিপুরের হয়ে এখানে পার্শ্ববর্তী আছে কামারহাট, এখানে চন্দ্রগঞ্জ বাজার আছে, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় আছে, কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় ডিগ্রি কলেজ আছে, এখানে চন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। তো দুই পাড়ের হাজার হাজার ছাত্রছাত্রীরা এই পাড় ওই পাড়ে তারা যাওয়া আসা করে এই ব্রিজের উপর দিয়ে। কিন্তু এখানে এই ব্রিজটা ভেঙে যাওয়ার পর থেকে এখানকার মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। পোলের কারণে আসলে এই গণিপুর থেকে ছেলেমেয়েরা যাইতে অনেক কষ্ট হয়, এইখানে যাইতে পড়ে যায় অনেক ছেলেমেয়ে। আসলে এই খালে, ভাঙ্গা খালে যখন যায় সাঁকু দিয়া, তখন পড়ে গেছে। আমরা এগুলার অনেক ভুক্তভোগী। এটা বহুত চেষ্টা করছে, বহুত করছে, এবং কি এলাকার লোকে এবং কি বিভিন্ন জায়গায় বিভিন্ন যেরকম পাচ্ছে এভাবে যোগাযোগ করছে, কিন্তু কাজটা হয় নাই। এখন আপনাদের মাধ্যমে যদি আমাদের কাজটা সরকারে করে দেয়, তাহলে আমরা একটু উপকৃত হবে। এখান থেকে আমরা অনেকবারে যাওয়া আসা করে, কিন্তু এখানে যারা এখান থেকে যায়, কিন্তু তারা এই সাঁকোর উপর দিয়ে যেতে চায় না, কারণ তারা এখান দিয়ে যেতে তাদের ভয় লাগে। এটা ভাঙার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিচে পড়ে তারা অনেক আহত হয়েছে, অনেকজনের হাত পা ভাঙা গেছে। 23 সালের মার্চের 24 তারিখে রাত্রে এই বৃষ্টি যখন ভেঙে যায়, এরপর থেকে মানুষের মূলত দুর্ভোগ শুরু হয়। দুই পাড়ের মানুষ তারা নিজেদের পকেটের টাকা পয়সা দিয়ে, তারা কেউ বাঁশ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ অর্থ দিয়ে সাহায্য করে তারা এই ব্রিজের দুইটা ব্রিজের মাঝখানে যে অংশটা ভেঙে গেছে সেখানে তারা সাঁকো তৈরি করছে। এই সাঁকোর উপর দিয়ে ইতিমধ্যেই কমলমতি শিশুরা স্কুলে যাওয়া আসার পথে বেশ কয়েকজন পড়ে গিয়ে আহত হয়েছে, তারা হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এরপর থেকে শিশুরা ভয়ে এখন আর এই সাঁকোর উপর দিয়ে তারা এখন আর যেতে পারছে না, যার কারণে পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের আর যাওয়া আসা কমে গেছে। অনেকে এখন অনেক দূর ঘুরে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কারণে অনেকে এখন বিদ্যালয়ে অনিয়মিত হয়ে গেছে, অনেকে রেগুলার এখন তারা স্কুলে যাচ্ছে না, তারা পেশাও অনেকে বদল করে ফেলেছে। অনেকের যাদের সামর্থ্য আছে তারা হয়তোবা এলাকা ত্যাগ করে তারা আরও দূরের শিক্ষা প্রতিষ্ঠানে গেছে। তো স্থানীয়দের একটাই দাবি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন বা তার কাছে তিনি অন্ততপক্ষে, যেহেতু এখন কোনো দলীয় সরকার নেই, তিনি যেহেতু অন্তর্বর্তী সরকার, তিনি এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবে তিনি অন্ততপক্ষে একটু নজর দিবেন। তাদের দাবি সরকারের পক্ষে যেই লক্ষ্মীপুরের যে জেলা প্রশাসক আছেন তারা এই বিষয়টা দেখভাল করবেন এবং দ্রুত তারা একটা এখানে ব্রিজ চান, যাতে করে এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হয়। প্রতিদিন এখানে গড়ে 20-25 হাজার মানুষ যারা চলাচল করে, তাদের দুঃখ দুর্দশার দিকে তাকিয়ে তারা এই দুই জেলার সীমান্তবর্তী এই ব্রিজটা করলে এখানকার মানুষ চরমভাবে উপকৃত হবে, তারা অনেক ঝুঁকি থেকে তারা রেহাই পাবে। এই ছিল আমার কাছে এই বিষয়ে সর্বশেষ প্রতিবেদন। তৌহিদুর রহমান, ডিবিসি নিউজ, লক্ষ্মীপুর।